মনে আছে সেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তিকে, যে রোদ্দুর হতে চেয়েছিল? তার সহপাঠীরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা উকিল হতে চেয়েছিল। কারো কারো ইচ্ছে পূরণ হয়েছে, আবার কারো কারোর ইচ্ছে পূরণ হয়নি। কিন্তু অমলকান্তি রোদ্দুর হয়ে ওঠেনি। সে এক ছাপাখানায় কাজ করত। আজ আরও এক অমলকান্তির খোঁজ মিলেছে। সে হতে চেয়েছে বোকা। তার নাম অমলকান্তি নয়, সে হলো রিক বাগদি। বিদ্যালয়ের শিক্ষক যখন শ্রেণীকক্ষের ছাত্রদের জিজ্ঞাসা করে, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই তার যে যার মতো উত্তর দেয়। কেউ শিক্ষক, কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার। রিক বাগদি বলে ওঠে, আমি বড় হয়ে বোকা হতে চাই। কথা শুনে শিক্ষক মহাশয় স্তম্ভিত। শিক্ষক মহাশয় বলে ওঠেন, সে কি রে, তুই বোকা হতে চাস কেন? তোকে তো সবাই ঠকিয়ে দেবে, বোকাদের সবাই ঠকায়। রিক বাগদি এক মুখ হাসি নিয়ে অবলীলায় বলে ওঠে, আমি তো কাউকে ঠকাবো না। কি অসাধারণ তার ব্যাখ্যা! ভদ্র সমাজে যখন সবাই সবাইকে ঠকাচ্ছে, নিজের আখের গোছাতেই ব্যস্ত, ঠিক সেই সময়ে রিক বাগদি নিঃশব্দে সমাজকে চড় মারল। তার বাবা তাকে বলেছে, বোকারা কোনো দিন কাউকে ঠকায় না, বোকারাই হচ্ছে আসল প্রকৃত মানুষ। রিক বাগদির বাবা তার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার মন্ত্র শুনিয়েছেন। এই কম্পিটিশনের যুগে এখনকার মা বাবারা তাদের সন্তানকে একটাই শিক্ষা দেয়, তোমাকে ওর চেয়ে বেশি নাম্বার পেতে হবে, তোমাকে হতেই হবে ফার্স্ট বয়। যদি দেখো তোমার কোনো বন্ধু পরীক্ষার হলে ভুল উত্তর লিখছে, তুমি কিন্তু বলে দেবে না। তোমাকে কেউ যদি একটা মারে, তাকে তুমি 10টা মেরে আসবে। কোনো বন্ধুকে কোনো মতে কিচ্ছু সাহায্য করবে না। এটা কম্পিটিশনের যুগ, তোমাকে এগিয়ে যেতেই হবে। তুমি তার ভুল ধরিয়ে দেওয়া মানে সে 1 নাম্বার এগিয়ে রইল। তোমাকে নাচে, গানে, আবৃত্তিতে, ড্রয়িংয়ে প্রথম পজিশন পেতেই হবে। এই যুগের রিক বাগদির বাবা মানুষ হয়েও তার সন্তানকে শিক্ষা দেয় প্রকৃত মানুষ হওয়ার। স্যালুট জানাই রিক বাগদির বাবাকে। জানি না রিক বাগদিকে কোনোদিন বোকা হয়ে উঠতে পারবে কি না। জানি না রিক বাগদি কোনো দিন বোকা হয়ে উঠতে পারবে কি না, তার বাবার ইচ্ছে পূরণ করতে পারবে কি না। অমলকান্তির মতোই কি কোনো এক ছাপাখানা বা কলকারখানার কাজ করবে, সেটাও জানি না। হতে পারে সে অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিল বা শিক্ষক মহাশয় হবে। তবে আমি আশীর্বাদ করি, রিক বাগদি, তুমি মানুষের মতো মানুষ হও। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথায়, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও।